প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়, পৃষ্ঠা নং ৪৫। দেখো, ৪৫ পৃষ্ঠার আমরা ১ নং সমাধান নিয়ে কথা বলবো। তাহলে ১ নং প্রশ্নটি আমরা দেখি। এখানে বলছে যে ১ নং প্রশ্নে বলছে ক্রিয়া প্রতিযোগিতায় একটি মজার খেলা হলো দীর্ঘ লাভ। তাহলে ক্রিয়া প্রতিযোগিতায় একটা মজার খেলা হচ্ছে দীর্ঘ লাভ। তোমাকে দীর্ঘ লাভ প্রতিযোগিতায় 10 মিটার দূরে একটি দেয়াল ছুঁতে হবে। তাহলে আমি এখান থেকে দীর্ঘ লাভ দেব। মনে করো এই জায়গা থেকে একটা লাভ দেব, এই যে লাভ, এই লাভগুলোকে বলা হয় দীর্ঘ লাভ। তাহলে এখান থেকে আমাকে যে জায়গাটা পৌঁছাতে হবে, এই জায়গাটা হচ্ছে এই জায়গাটার দূরত্ব হচ্ছে 10 মিটার। এই জায়গাটার দূরত্ব হচ্ছে 10 মিটার। তার মানে এখান থেকে আমাকে লাভ দিয়ে 10 মিটার দূরে গিয়ে পৌঁছাতে হবে। কিন্তু এখানে আবার বলছে তুমি প্রতি লাপে শুধু অর্ধেক পথ যেতে পারবা। প্রতি লাপে কত পথ যেতে পারবা? অর্ধেক পথ। এটা মনে রাখতে হবে, প্রতি লাপে অর্ধেক পথ যাবে। যেমন প্রথম লাপে 5 মিটার পথ গেলে, পরের লাপে 2.5 মিটার পথ গেলে দেয়াল ছুঁতে কত লাফ দিতে হবে। তার মানে শর্ত এখানে হচ্ছে প্রথম লাপে এই 10 মিটার। তাহলে প্রথম এখান থেকে একটা লাফ দিয়ে দিলা, এই লাফটা হচ্ছে তোমার 5 মিটার। কত মিটার? 5 মিটার। তাহলে এখান থেকে আবার তুমি একটা লাফ দিলা। এখন প্রশ্ন হলো প্রথম লাফে যতটুকু দিছো এর পরের লাফটা হবে এর অর্ধেক, প্রথম লাফের অর্ধেক। তাহলে প্রথম লাফ যদি 5 মিটার হয়, এখানে হচ্ছে 2.5 মিটার। তাহলে এর পরের বার কি হবে? এইটার অর্ধেক, এই 2.5 এর অর্ধেক। তাহলে 2.5 এর অর্ধেক। তাহলে এর পরের বার কি হবে? যেটা বের হবে তার অর্ধেক। তাহলে এভাবে আমরা বের করব। ক্রিয়া প্রতিযোগিতায় দেয়ালের দূরত্ব সমান হচ্ছে 10 মিটার। তাহলে এখানে দেয়ালের দূরত্ব আমাদের হচ্ছে 10 মিটার। এখন শর্ত হলো প্রতিবার প্রথম যে লাফটা দেবে, এই লাফটা দেবে হচ্ছে কত মিটার? 5 মিটার প্রথম লাফ। তাহলে দেখো, প্রথম লাফ এ অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে 10 ডিভাইডেড সমান হচ্ছে 5 মিটার। তাহলে আবার এখানে বলছে দ্বিতীয় লাফে অতিক্রান্ত দূরত্ব। তাহলে দ্বিতীয় লাফে কত? এই 5 এর অর্ধেক। তাহলে 5 ডিভাইডেড 2, তাহলে কত হবে? 2.5 মিটার। ঠিক একইভাবে তৃতীয় লাফে তাহলে কত হবে? তৃতীয় লাফে অতিক্রান্ত দূরত্ব হবে 2.5 ডিভাইডেড 2, তাহলে হচ্ছে 1.25 মিটার। তাহলে চতুর্থ লাফে কত হবে? চতুর্থ লাফে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এবার হচ্ছে এইটার অর্ধেক, মানে যত আসবে তার অর্ধেক। তাহলে হচ্ছে 0.625। তাহলে এখন পঞ্চম লাফে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, দেখো, 0.625 ডিভাইডেড 2, মানে যত লাফ হবে, যত দূর যাবে তারপরের লাফটা হবে তার অর্ধেক, যত দূর যাবে। তাহলে এটা অর্ধেক, তাহলে হচ্ছে 0.3125। তারপর দেখো এর পঞ্চম লাফ, ষষ্ঠ লাফে তাহলে কত হবে? ষষ্ঠ লাফে তাহলে যাবে হচ্ছে 0.3125 ডিভাইডেড 2, তাহলে হচ্ছে 0.1562। তাহলে সপ্তম লাফে, তাহলে তুমি এভাবে দেখো প্রতিবারই কত যাচ্ছে, যত যাবে তার অর্ধেক। তাহলে এখানে 0.1562 ডিভাইডেড 2, 0.07812। তাহলে এভাবে তুমি যদি চিন্তা করো প্রতিটি লাফে, তাহলে দেখো এখানে আমাদের 10 মিটার পথ অতিক্রম করতে এরকম অসংখ্য লাফ দিতে হবে। কেন অসংখ্য লাফ দিতে হবে? তুমি যদি এগুলো যোগ করো, তাহলে দেখো এখানে 5 আর 2 7, 8 থেকে কিন্তু এখানে তুমি এই যে দশমিক করে
যতবার আস্তে আস্তে আরো কমতেছে, এইভাবে কিন্তু অসংখ্য লাভ দিতে হবে এই 10 মিটার পঞ্চিতে। তাহলে আমরা এখানে উত্তর কি লিখব? লাভের সংখ্যা হবে অসীম, মানে এর কোনো শেষ নাই, অনেকগুলো লাভ। কেন? কারণ এভাবে তুমি এগুলো যোগ করে দেখো যে 10 মিটার পৌঁছিতে আমাদের অসীম অনেকগুলো লাভ দিতে হবে। যেহেতু অনেকগুলো লাভ দিতে হবে, সুতরাং লাভের সংখ্যা হচ্ছে অসীম। তাহলে এই ছিল আমাদের 1 নং প্রশ্নের সমাধান। 2 নং প্রশ্ন বলছে একটি আম বাগানে 1369টি গাছ আছে, আম গাছ আছে। একটা বাগানে 1369টি আম গাছ আছে। বলছে বাগানের দৈর্ঘ্য প্রস্থ উভয় দিকে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তি সহকারে স্থাপন করো। এখন বলছে যে যদি মনে করো যে একটি আম বাগান, আমরা ধরে নিলাম আম বাগান। এখন তাহলে এই আম বাগানটিতে দেখো দৈর্ঘ্য বরাবর যতটি গাছ থাকবে প্রস্থ বরাবর অতটি গাছ থাকবে। তাহলে দৈর্ঘ্য বরাবর ধরে নিলাম যে আমরা 3টি গাছ আছে ধরে নাও, বা 4টি গাছ আছে, তাহলে প্রস্থ বরাবর কয়টি গাছ থাকবে? তাহলে প্রস্থ বরাবর 4টি গাছ। তাহলে দৈর্ঘ্য বরাবর কয়টি গাছ? 4টি গাছ। প্রস্থ বরাবর হচ্ছে 4টি গাছ, মানে চতুর্দিকে 4টি করে গাছ থাকবে। তাহলে দৈর্ঘ্য বরাবরও 4টি গাছ থাকবে, প্রস্থ বরাবরও 4টি গাছ থাকবে। বলছে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তি সহকারে উপস্থাপন করো। তাহলে প্রতিটা সারিতে গাছের সংখ্যা যুক্তি সহকারে স্থাপন করতে বলছে। তারপর বলছে এখানে দৈর্ঘ্য প্রস্থে দুটি গাছের মধ্যে দূরত্ব 100 ফুট হলে দৈর্ঘ্য প্রস্থ, এই যে দৈর্ঘ্য এবং প্রস্থে এই দুটি গাছের, এই গাছ এবং এই গাছ, এই যে মাঝখানে যে দূরত্ব আছে, এই দূরত্বটা সমান হচ্ছে 100 ফিট। মানে প্রতিটা গাছ, একটা গাছ থেকে আর একটা গাছ 100 ফিট দূরত্বে অবস্থান করে। 100 ফিট হলে বাগানের ক্ষেত্রফল আনুমানিক কত হবে বলে তুমি মনে করো? তাহলে বাগানের ক্ষেত্রফল কত, এইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটি সারিতে কয়টি করে গাছ আছে এইটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে একটু লক্ষ্য করো, যেহেতু বাগানটির চতুর্দিকে সমান সংখ্যক গাছ থাকে, মানে এই দিকেও যতটি গাছ থাকে, দৈর্ঘ্য বরাবর যতটি গাছ থাকবে, প্রস্থ বরাবর ততটি গাছ থাকবে। যেহেতু সমান সংখ্যক গাছ থাকবে, তাহলে দৈর্ঘ্যও যত হবে প্রস্থ অত হবে। বিষয়টা আরেকবার ক্লিয়ার করি। আমার দৈর্ঘ্য বরাবর যদি 4টি গাছ থাকে, এখানে মনে করো 4টি গাছ আছে, এবং প্রস্থ বরাবর যদি 4টি গাছ থাকে, এখানেও 4টি গাছ আছে, এখানেও 4টি গাছ আছে। এখন চতুর্দিকে যদি 4টি করে গাছ থাকে, মানে দৈর্ঘ্য বরাবর 4টি গাছ আছে, প্রস্থ বরাবরও 4টি গাছ আছে। আচ্ছা বলেন তো, তার মানে চতুর্দিকে সমান কিনা, চতুর্দিকের এই দূরত্বটা সমান কিনা? যেহেতু দৈর্ঘ্য বরাবর 6টি গাছ থাকবে, প্রস্থ বরাবরও 6টি গাছ থাকবে। যেহেতু গাছগুলো সমান, তার মানে এই চারদিকেই কি আমাদের দূরত্বটা হচ্ছে সমান। তাহলে এই দিকের দূরত্ব যত, এই দিকের দূরত্ব অত, এই দিকে, তার মানে যেহেতু চারদিকের দূরত্ব সমান, তার মানে এই যে বাগানটি, এই বাগানটি হচ্ছে বর্গাকার। তাহলে এই বর্গাকার বাগানে আমাদের এখানে বলছে বর্গাকার বাগানে এই বাগানের মধ্যে গাছের সংখ্যা একটা 1369টি গাছ আছে। তাহলে এই বর্গাকার বাগানে 1369টি গাছ আছে। তাহলে একটু খেয়াল করো, তাহলে দেখো এখানে 4টি, এখানে 4টি, 4 4 4, তাহলে চারদিকে যদি 4টি করে গাছ থাকে, তাহলে এখানে মোট কয়টি গাছ আছে? গাছ আছে 16টি। তাহলে বলো তো এই 16-এর বর্গমূল কত? 4। তাহলে যদি 16-র বর্গমূল তৈরি করতে পারি, তাহলে আমাদের একদিকে গাছ কয়টি আছে বা এক সারিতে কয়টি গাছ আছে এটা বের করতে পারবো। তাহলে আমাদের এই বাগানে একটি সারিতে কয়টি গাছ আছে এইটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? এই বাগানের এই সংখ্যাটার, মোট গাছের সংখ্যার বর্গমূল তৈরি করতে হবে। আমরা লিখব যেহেতু বাগানটি বর্গাকার, তাই বাগানের 4 দিকের দূরত্ব সমান হবে। প্রতি সারিতে গাছের সংখ্যা হবে 4
1369 এর বর্গমূল। তাহলে দেখো প্রতি সারিতে গাছের সংখ্যা হবে 1369 এর বর্গমূল। তাহলে 1369 এর বর্গমূল তৈরি করবো আমরা। তাহলে সারিতে গাছের সংখ্যা সমান হচ্ছে বর্গমূল 1369। এখন আমাদের যে কাজটা করতে হবে 1369 এর বর্গমূল বের করতে হবে। তাহলে 1369 এর বর্গমূল কি? 1369 এর বর্গমূল হচ্ছে এইটা। তাহলে দেখো এখানে হচ্ছে বর্গমূল 1369 এর বর্গমূল হচ্ছে 37। তাহলে একটি সারিতে গাছ আছে কয়টি? একটি সারিতে গাছ আছে 37টি। এখন দেখো একটি সারিতে মানে এই সারিটাতে গাছ আছে কতটি? 37টি। তাহলে এই সারিতে গাছ আছে কতটি? 37টি। তাহলে এই সারিতেও গাছ আছে কতটি? 37টি। এই সারিতেও গাছ আছে 37টি। এখন বিষয়টা চিন্তা করো। এখন হচ্ছে 37টি গাছ। এখন বলছে প্রশ্নে বলছে, একটু প্রশ্নটা খেয়াল করো, দৈর্ঘ্য ও প্রস্থে দুটি গাছের মধ্যে দূরত্ব 100 ফুট হল। মানে দৈর্ঘ্য এবং প্রস্থে দুটি গাছের দূরত্ব হচ্ছে কত ফুট? 100 ফুট। এখানে মনে করো যে আমাদের 37টা গাছ আছে, ধরে নিলাম যে এখানে 37টা গাছ আছে। তাহলে এই যে ধরে নাও যে এই যে শেষের গাছটি এবং এই শেষের গাছটি একবারে কিনারার মধ্যে লাগানো আছে। তার মানে দেখো এখান থেকে তুমি 37টা, তাহলে এখান থেকে দূরত্ব তুমি একটু চিন্তা করো। আমি আরো বিষয়টা ক্লিয়ার করাচ্ছি। ধরে নাও 1 2 3 4, এখানে গাছ আছে 4টি। তাহলে প্রথম এইখানে কিনারের মধ্যে আছে গাছটি, এই গাছটি আছে কিনারের মধ্যে। তাহলে দেখো 4টি গাছ, কিন্তু দূরত্ব হচ্ছে 100 ফিট, 200 ফিট, 300 ফিট। মানে গাছ যদি 4টা থাকে তাহলে দূরত্ব হচ্ছে 300 ফিট। বিষয়টা কি ক্লিয়ার করো। এখন গাছ যদি মনে করো যে এখানে গাছ যদি থাকে হচ্ছে 3টা, ধরে নিলাম 1টা 2টা 3টা, তাহলে দূরত্ব হচ্ছে কত ফিট? 200 ফিট। গাছ যদি এখানে 5টা থাকে তাহলে দূরত্ব কত ফিট? 100 ফিট, 200 ফিট, 300 ফিট, 400 ফিট। মানে যতটি গাছ থাকবে দূরত্ব কিন্তু তার থেকে 100 ফিট কমে যাবে। কেন কমে যাবে? কারণ দুইটি গাছ কিনারার মধ্যে আছে। তাহলে দেখো এখানে যখন 5টি গাছ আমরা চিন্তা করছি, এই যে 1 2 3 4 5টি গাছ চিন্তা করছি, তখন কিন্তু এখানে দূরত্ব ছিল হচ্ছে 400 ফিট। এই যে 100 200 300 400। আবার যখন এখানে 4টি গাছ কল্পনা করলাম তখন দূরত্ব দেখো 100 200 300 ফিট। আবার যদি দূরত্ব আমরা চিন্তা করি যে এখানে 3টি গাছ আছে, তখন কিন্তু দূরত্ব হচ্ছে 100 200 ফিট। এখানে যদি দূরত্ব চিন্তা করি আমার 6টি গাছ আছে, 1 2 3 4 5 6টি গাছ, তাহলে দেখো দূরত্ব হচ্ছে 100 200 300 400 500। তার মানে যতটি গাছ থাকবে তার থেকে দূরত্বটা কিন্তু 100 ফিট কম হয়ে যাবে। তার মানে এখানে যেহেতু 37টি গাছ আছে, তাহলে প্রতিটি গাছের দূরত্ব যদি 100 ফিট হয়, তাহলে এখানে 37টি গাছের দূরত্ব হচ্ছে কত ফিট? এই যে 37টি গাছ যদি এখানে থাকে তাহলে দূরত্ব কত ফিট? 3600 ফিট। দূরত্ব 100 ফিট হলে 37টি গাছের দূরত্ব 37টি গাছের দূরত্ব হবে 36 গুণন 100। বিষয়টা আরেকবার ক্লিয়ার করি। তাহলে 37টি গাছের দূরত্ব, তাহলে একটা কমে যাবে, তাহলে কত হবে? 3600 ফিট। তাহলে দেখো 37টি গাছের দূরত্ব হচ্ছে 3600 ফিট। এখন প্রশ্ন হচ্ছে এখানে 37টি গাছের দূরত্ব 3600 ফিট। যেহেতু বাগানটি বর্গাকার, অতএব আমরা কি করব? বাগানের ক্ষেত্রফল সমান, তাহলে বাহু গুণন বাহু হচ্ছে কত? 3600 গুণন হচ্ছে 3600। তাহলে 3600 আমরা যদি গুণ করি, 3600 গুণন 3600, 1 2 9 6 0 এত ফুট।
বাগানটি বর্গাকার, সুতরাং বর্গাকার বাগানের এক সারির গাছের সংখ্যা আমাদের বের করতে গেলে কি করতে হবে, আমাদের বর্গমূল বের করে নিতে হবে। যেহেতু এই বাগানটির টোটাল গাছ ছিল হচ্ছে 1369টি, অতএব আমরা 1369টি বর্গ বের করছি, তাহলে বর্গ বের করলে বর্গমূল বের করছি, বর্গমূল হচ্ছে 37। তাহলে 37, তাহলে একটি গাছের যদি দূরত্ব হয় 100 ফিট, তাহলে আমরা এখানে জানতে পারলাম যে একটি গাছের দূরত্ব যদি 100 ফিট হয়, তাহলে 37টি গাছের দূরত্ব হবে 3600 ফিট। কেন? যেহেতু দুইটা গাছ কিনারের মধ্যে অবস্থান করে, তাহলে 3600 ফিট। যেহেতু 3600 ফিট হবে টোটাল দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 3600 ফিট, এই দূরত্বটা হচ্ছে 3600 ফিট। কেন 3600 ফিট দুইটায়? কারণ দুই দিকে সমান সংখ্যক গাছ অবস্থান করে। তাহলে 3600 ফিট হলে একদিকে দূরত্ব যদি 3600 ফিট হয়, আর দিকের দূরত্ব যদি 3600 ফিট হয়, তাহলে বাগানের ক্ষেত্রফল, বাগানটা হচ্ছে বর্গাকার, বর্গাকার বর্গের ক্ষেত্রফল সমান কি, বাহু গুণন বাহু। তাহলে এই বাহু গুণন হচ্ছে এই বাহু। তাহলে যেহেতু চারদিকে সমান, তাহলে দেখো যেহেতু চারদিকে সমান, তাহলে প্রতিটা বাহুই সমান, তাহলে বাহু গুণন বাহু। তাহলে এখানে দেখো বাহু হচ্ছে 3600, গুণন হচ্ছে 3600, তাহলে গুণ করলে যেটা হবে এইটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল। তাহলে বাগানের ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফল আমরা জানি বর্গফুট লিখতে হবে, আমরা বর্গফুট লিখছি। তাহলে এই ছিল মোটামুটি 2 নং প্রশ্নের সমাধান। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।